নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রকাশ নতুন একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি তোমাদের সামনে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা কেউ না কেটে একদম পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। এখন আমি নিয়ে নেবো কিছুটা ফ্রেশ চিকেন। এগুলোকে আমি নিজে কেটেছি। এগুলোকে আমি আবার ভালো করে ধুয়ে নেবো। ধোয়া হয়ে গেলে এগুলোর উপরে আমি দিয়ে দেবো কিছুটা লেমন জুস, কিছুটা জিঞ্জার গার্লিক পেস্ট, আর কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। এটাকে আমি ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। এবার আমি নিয়ে নেবো কিছুটা গার্লিক বা রসুন। এবার নিয়ে নেবো কিছুটা জিঞ্জার বা আদা, কিছুটা আলু, আর কিছু পরিমাণে 4 থেকে 5 পিস পেঁয়াজ। এবার নিয়ে নেবো 2-3 খানা টমেটো, আর কিছুটা গ্রিন চিলি, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা প্যান নিয়ে নেবো। প্যানের মধ্যে কিছুটা অয়েল দিয়ে দেবো। এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলা। এরপর আমি দিয়ে দেবো গার্লিক বা রসুন। এগুলোকে আমি ভালো করে হালকা করে ফ্রাই করব। এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা জিঞ্জার বা আদা। এর উপরে আমি দিয়ে দেবো যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম গ্রিন চিলি। এবার এর উপর থেকে আমি দিয়ে দেবো যে অনিয়ন গুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এর উপরে দিয়ে দেবো। এগুলোকে আমি অনবরত ভালো করে নাড়াতে থাকবো। এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা অনিয়ন। এবার এর উপরে দিয়ে দেবো কিছুটা টমেটো, যেগুলোকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এগুলোকে আমি যখন কেটে রেখেছিলাম। এবার এগুলোকে আমি ভালো করে সতে করে নেব। যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ এগুলোকে আমি খুব স্লোতে পাকাতে থাকবো। এবার এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা রেড চিলি পাউডার আর কিছুটা হলদি গুঁড়ো। এবার আমি একটা প্যান নিয়ে নেবো। এর উপরে দিয়ে দেবো কিছুটা অয়েল। প্যানটাকে হালকা একটু গরম করে নেবো। এবারে আমি দিয়ে দেবো চিকেন গুলোকে, যেগুলোকে আমি আগের থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম। সেগুলোকে এবার আমি আস্তে আস্তে সবগুলো এর উপরে দিয়ে দেবো। এগুলোকে আমি দু সাইডে ভালো করে গ্রিল করে নেবো। এই ধোঁয়াটা উঠছে না, এতেও একটা স্মোক, একটা খুব সুন্দর একটা স্মোক ফ্লেভার আসে। তোমরা ঠিক এভাবেই গ্রিল করে নেবে। যদি গ্রিলার এরকম প্যান না থাকে তাহলে নর্মাল প্যানে ফ্রাই করে নিলেও হবে, কোনো অসুবিধা নেই। এগুলোকে আমি সবগুলোকে আস্তে আস্তে ভালো করে দু সাইডে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। এইটুকুনি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এই সব চিকেন গুলোকে আমার গ্রিল করা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা স্মোক কালার বা গ্রিলারের কালার এসছে। এটা খুব সুন্দর একটা কালার। আমি একটা প্যান নিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা তেজপাতা আর কিছুটা জিরে। এগুলো গরম হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা গার্লিক চপ বা রসুন চপ। এর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা অনিয়ন চপ বা পেঁয়াজ কুচি। এর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা জুলিয়ান অনিয়ন। এগুলোকে আমি ভালো করে একটুখানি ফ্রাই করে নেবো। একটু ব্রাউন কালার চলে আসবে। যতক্ষণ না ব্রাউন কালার না আসবে ততক্ষণ আমি এটার উপরে সতে করে নেবো। ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেস্ট। যেই পেস্টটাকে আমি বানিয়েছিলাম সেই পেস্টটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে অনবরত একটুখানি নাড়াবো যতক্ষণ না এটা ভালোভাবে পেকে না যায়। তোমরা চাইলে এর উপর থেকে ঢাকনাও দিয়ে দিতে পারো। এবার আমি এর উপরে দিয়ে দেবো আলুগুলোকে, যেগুলোকে আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম। এগুলোকে একটুখানি ভালো করে মশলার সাথে ম্যারিনেশন করে নেব। এবার আমি এর উপরে গ্রেভির সাথে আলুগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি দিয়ে দেবো চিকেনগুলোকে ভালো করে এর সাথে ম্যারিনেশন করে নেব। ভালো করে কষাতে হবে। যাই হোক, এবার আমি এর উপরে দিয়ে দেবো কিছুটা স্টক ওয়াটার বা গরম জল। আমি সব খাবারই গরম জল ইউজ করি। তো গরম জল ইউজ করাটা খুবই ভালো যে কোনো সবজিতে বা যে কোনো খাবারে। যদি স্টক ওয়াটার ব্যবহার করা যায় ওতে আরো বেশি ভালো হয়। গ্রেভিটা যখন একটুখানি ভালো পেকে আসবে বা এরকম গ্রেভি পেকে যাবে এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা দইটাকে আমি ভালো করে আগে থেকে ফেটে রেখেছিলাম। এর উপরে আমি দিয়ে দিয়েছি প্রায় 150 থেকে 200 গ্রাম মতো দই। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এর উপর থেকে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও গরম মশলা। টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য তোমরা এর উপরে হালকা গ্রেভি বা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তোমরা এর উপরে কিছুটা চিনি অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট গ্রেভিটা রেডি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে এর থেকেও বেশি টেস্ট। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো তোমরা সবাই কে কেমন আছো, কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে।
আমি সবাইকে বলবো একবার হলেও রেসিপিটা ট্রাই করার জন্য। দেখতে যতটা সুন্দর, খেতে অবশ্যই দুর্দান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।